রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও সুস্থ আছি, ভালো আছি। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে একটা সকাল থেকে একটা সুন্দর মিষ্টি ব্লগ শুরু করলাম। তো ঘুম থেকে উঠে পাম্পের জল ভরলাম আর ভরেই দেখো আজকে সিঁড়িগুলো একটু ঝাড় দিচ্ছি। ওপরের ঘর বারান্দাটা আগেই ঝাড় দিয়েছি, তো সেটার ভিডিওটা না তোমাদের সাথে করা হয়নি। একবার ভেবেছিলাম যে তোমাদের কাছে মানে সমস্ত বাসি কাজ সেরে তারপরে ভিডিওটা শুরু করব, কিন্তু তারপর চিন্তা করলাম যে না, আজকে সকালবেলার কি কি করি না করি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। খুঁটিনাটি যেইটুকুনি কাজকর্ম সবটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তো সকালে উঠলাম আর উঠে পাম্পের জলটা ভরলাম, ভরেই সিঁড়িগুলো একটু ঝাড় দিলাম। সিঁড়িগুলো নোংরা হয়েছে একটা কারণে, শাশুড়ি ঘরের বিছনার একটা গদি আছে, গদিটাকে না সিঁড়ির মধ্যে এনে ঝেড়েছে, তার জন্যে সিঁড়িটা এতটা ধুলো হয়েছে। আর এগুলো পায়ে পায়ে সারা বাড়ি হবে, তো সেই জন্যে আমি এটা সকালবেলা উঠেই ঝাড় দিচ্ছি। পুরো এই সিঁড়িটা আর নিচের সিঁড়িটা পুরোটা একদম চৌকাঠ পর্যন্ত ঝাড় দেবো। আর ওদিকের ওপরের ঘর বারান্দা কিন্তু আগেই ঝাড় দিয়েছে, ঝাড় দিয়ে ওই নোংরাটা প্যাকেটে করে বাইরে ফেলে দিয়েছি, নয়তো অতগুলো নোংরা নিয়ে সিঁড়ি দিয়ে নোংরা নামাতে নামাতে আনলে মানে একদম বিচ্ছিরি অনেকটা নোংরা হবে। তো সেই জন্য আলাদা করে আবার সিঁড়িটা ঝাড় দিচ্ছি। তো সকালবেলা উঠে প্রচুর দেখলাম রোদ উঠেছে, ওয়েদারটা বেশ ভালো, হালকা হালকা ঠান্ডা পড়েছে। সেইরকমভাবে এখনও ঠান্ডাটা পড়েনি, যে একটা কাল ঠান্ডা যেটা বলে, সেটা তো ডিসেম্বরের মোটামুটি 10-11 তারিখে সেই ঠান্ডাটা পড়বে, এখনও সেটা পড়েনি। কিন্তু বেশ ভালো লাগছে, মানে সোয়েটার ছাড়া সকালবেলাতে কাজকর্ম করা যাচ্ছে। তবে হ্যাঁ, সকালবেলা আবার জল ঢলের কাজ করার পরে একটু গায়ে সোয়েটার বা শাল না দিলে একদম আরাম লাগে না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই কারণের জন্যে সোয়েটারটা দিচ্ছি না আমি, যদিও সোয়েটার টোয়েটারগুলো মানে এমনি সামনে বার করা আছে আর কি। আর এদিকে দেখো, অনেক দিন ধরে বেসিনটা পরিষ্কার করি না, তো বেসিনটা একটু পরিষ্কার করে দিচ্ছি। তো আমি ঘর ঝাড় দিয়ে উঠতে উঠতে দেখলাম বাবুও ঘুম থেকে উঠে গেছে। তো বাবু ওঠাতে আমি বাবুকে বললাম, বাবু তাহলে তুই একটুখানি আমার ক্যামেরাটা ধরে দে। তো বাবু দেখো ক্যামেরাটা ধরে দিল, আর আমি ঝপঝপ করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। সকাল সকাল এই কাজগুলো সেরে নিলে না সত্যি আমার অনেকটা সুবিধা হয়। না বেলা যত হয় না তত রান্নার প্রেশার বাড়ে, তারপর রান্নার ঘরে ঢুকে গেলে আর অন্য কোনো এদিক ওদিকের কাজকর্ম আমি কিচ্ছু করতে পারি না। দেখেছো আমাদের বারান্দাটাতে কতটা রোদ আসে, পুরো ওই পূর্ব দিকটা দিয়ে, মানে সূর্যটা ওঠে তো, আর পুরো ডাইরেক্ট আলোটা বারান্দায় পড়ে। আগে আমার শ্বশুর কাকা শ্বশুর না ওই বারান্দাতে বসে রোদ পোহাতো, এখন তো ওনারা কেউ নেই, সবাই সবাই চলে গেছে, মারা গেছে। তো সেই কারণের জন্যে এখন আর বারান্দায় কেউ বসে না, ওই বারান্দায় বসে না আগে আমার ছেলেকে নিয়ে মাদুরে বসে রোদ পোহাতো ওরা, কাকা শ্বশুর, আমার শ্বশুর, সব। মানুষ চলে যায় কিন্তু কিছু কিছু পুরনো স্মৃতি কিন্তু থেকে যায়, তাই না বলো? যেটা মানে প্রতিটা মুহূর্তে সবাইকে মনে করায়, মনে পড়ে তাদের কথা। যারা ভালো করেছে তাদের কথাও মনে পড়ে, যারা খারাপ করেছে তাদের কথাও মনে পড়ে। মানুষ তো এরকমই হয় বলো, মানুষের ভালোটাও মনে রাখে, খারাপটাও মনে রাখে। আবার অনেকে আছে দেখো, মানুষের উপকারটা, ভালো সময়টা, ভালো জিনিসটা মনে রাখে না, কিন্তু খারাপ জিনিসটাই কিন্তু মানুষ মনে রাখে। কিন্তু আমার ওই যে বললাম যে হঠাৎ আমার খেয়াল হলো যে ওখানে আমার ছেলেকে ছোটোবেলায় মাদুরের ওপর বসিয়ে খেলা করতো, তখন আমার ছেলে অনেক ছোট, বসে রোদ পোহাতো, আমি ধরো এদিক ওদিকের কাজকর্ম করতাম। আর আমার ছেলে না প্রচণ্ড দুষ্টু ছিল, এত সকাল দুষ্টু ছিল, আর অনেক সকালে উঠতো, এখন তো তবু একটু বেলা করে ওঠা, তখন 6টা 6:30 7টায় ঘুম থেকে উঠে যেত, মানে খুব দুষ্টু ছিল আমার ছেলে। তো এখন তো বড় হয়েছে বলে এখন অনেকটা শান্ত হয়ে গেছে, তো সকালবেলা ওরা সামলাতো আর আমি এদিক ওদিকের অনেকগুলো কাজ করতাম। তো তখন তো বাড়িতে ৩টে কাজের লোক ছিল, বাসন মাজার লোক ছিল, কাপড় কাচার ছিল, ঘর মোছার ছিল। তো এখন তো নেই, সবটাই আমাকে একা হাতে করতে হয়। তো উপরে সিঁড়ি পরিষ্কার ঝাড় দিলাম, গ্যাস বেসিন পরিষ্কার করলাম, করে নিচে এলাম। আর এখন আমি বেশ কিছুদিন ধরেই বাড়ি থেকে আসার পরে এঁঠো বাসনগুলো সকালবেলা উঠেই মেজে ফেলি। আগে কি হতো, চা খেয়ে ভাত বসিয়ে বাসনটা মাজতাম। তো শাশুড়ি নিষেধ করলো যে না, বাসি বাসনগুলো আগে বাসি জামাকাপড়েই দরকার হয় মেজে নাও, নিয়ে তারপরে জামাকাপড় ছেড়ে এসে রান্না বসাও। তো আমি চিন্তা করলাম যে না, এটাই ঠিক হবে, তো সেটাই করলাম। তো ওপরে এলাম, নিচের বাসি কাজ কমপ্লিট হলো, আর উপরে এসে এখন দেখো সোজা দাঁত মাজছি। কারণ সকালবেলা উঠে মানে দাঁত না মাজলে, বাসি না চালে একটু জলও মুখে দিতে পারবো না, কারণ আমার না
খুব বাতিগ্রস্ত মানুষ আমি। কেন বলো তো? আমার কি হয় বলো তো? সকালবেলা উঠে অনেকে দেখবে হাত মুখ ধোয় বা দাঁত মেজে বাসি জামা কাপড়ে জল খেলো, চা খেলো। আমার না সেই জিনিসটা একদম হয় না। ১ম থেকে যেরকম অভ্যাস সেরকমই। সকালে উঠে আগে কাজকর্ম সেরে, জামাকাপড় ছেড়ে তারপরে গিয়ে কিন্তু আমি সমস্ত কাজ করি। এটা আমার একদম ১ম থেকে অভ্যাস। আর এমনিতেও বলে যে ঘরের বউদের বাসি জামাকাপড় ছাড়াটা খুব দরকার। কারণ বাসি জামা না ছাড়লে নাকি বড় বাবার দৃষ্টিতে পড়ে। বাসি জামা কাপড়ে কোনো ঘর সংসারে কাজ করতে নেই। তাই নাকি সংসারে কোনো উন্নতি হয় না। অনেক রকমের অনেক কিছু বলে। মানে যুগটা হয়তো অনেকটা এগিয়ে গেছে কিন্তু মানুষের যে মানে বিচারগুলো বা পুরনো ধ্যান ধারণা পুজোর মানে সমস্ত যে আচার আচরণ ব্যবহারগুলো সেগুলো কিন্তু এখনও অনেক অনেক জায়গায় পাল্টায়নি। সেই মানসিকতাগুলো কিন্তু এখনও রয়ে গেছে। তো এখানে সকালবেলা ছাদে যাইনি কারণ ছাদে এত রোদ উঠেছে না আমার আর ইচ্ছা করলো না। আর সকাল থেকে উঠে কাজ করছি তো বেশ গরমও লাগছে। তো সেই জন্যে না ছাদে আর যাইনি। তো বারান্দাতেই ঘুরে ঘুরে দাঁতটা মাজলাম। আর যখন ছাদে যাইনি বারান্দাতেই মাজলাম। আর কি বলো তো? যখন দাঁত মাজি না তখন বাড়ির কথা মনে পড়ে। সকালবেলা উঠলে আমাদের বাপের বাড়িতে দেখেছো না কতটা জায়গা রাস্তাতেও বেরিয়ে গিয়ে ঘোরাঘুরি করা যায়। কিন্তু কি বলো তো? এই মানে বাড়িতে থাকলে আর তো মানে ৩ তলাতেই ঘুরে ঘুরে দাঁত মাজা হবে। আর এদিক ওদিক আর কোনো কিছুই করা যাবে না। এটাই একটা সমস্যা। তো দেখো একবারে দাঁত-টাত মেজে বাসি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সোজা এখন এলাম জামাকাপড়গুলো তুলতে। কালকে যেগুলো কেচেছিলাম সবটাই শুকিয়ে গেছে। তো সেগুলো এখন তুলে নিয়ে সোজা চলে যাব নিচে। ছাদের গেটটাও খুলে দিয়েছি। সকাল সকাল কিছু কাজ আছে যেগুলোকে সেরে নিলে আমার অনেকটা আগে পিছে সুবিধা হয়ে যায়। কারণ রান্নাঘরে ঢুকলে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তখন আর মানে বেরোতে যে কখন বেরোবো তার কোনো ঠিক নেই। তো এবার বাসি বিছানাটা একটু তুলে নিই কারণ বাবু তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে। তো যেহেতু বাসি কাজগুলো করছিলাম তাই বিছানাটা আর ধরিনি। তো এখন একদম পরিষ্কার হয়ে বাসি জামাকাপড় ছেড়ে এসে এখন দেখো শীতের কম্বল-টম্বল বের করেছি। মানে কি আর বলবো এতটা মানে মানে এখন কম্বলটা আমিও গায়ে দিচ্ছি, বাবুও গায়ে দিচ্ছে। ঠান্ডা লাগছে, সত্যি কথাই ঠান্ডা লাগছে যার জন্য কম্বলটা গায়ে দিচ্ছি। আর বাবুকেও কম্বল গায়ে দেওয়াচ্ছি, "না তুইও গায়ে দে।" আর কি বলতো শীতকালে কিন্তু রাশিকৃত বিছানা থাকে যাকে বলে, মানে একেবারে অসহ্য যাকে বলে। মানে গরমকালে যেমন দুটো বালিশ নিলেই হয়ে গেল, শীতকালে কিন্তু গরমকালে যেটা হয়ে যায় শীতকালে কিন্তু সেটা হয় না। শীতকালে প্রচুর মানে মানে বিছানাতে কম্বল, লেপ, তোশক, তারপরে সোয়েটার, চাদর দিয়ে মানে একাকার অবস্থা যাকে বলে। ভালো লাগে না শীতকালে। শীতকালটা না আমি একদম দেখতেই পাই না। আমার কাজের অনেক অসুবিধা হয়, চান-টান করা অসুবিধা হয়। আর গরমকালে কি ৫টা-৬টাতেও চান করো, সকালেও চান করো, বেলায়ও চান করো, কোনো ব্যাপার না। কিন্তু এই শীতকালে এত সমস্যা হয় না, মানে কি বলবো? আমি শীতকাল একদম ২ চক্ষে দেখতে পারি না। তো নিচে এসে দেখলাম তোমাদের দাদাভাইয়ের একদম বাজার হাট হয়ে গেছে। তো আগেই বাজার হাটটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো পটল, শিম, তারপরে ফুলকপি, বেগুন, পেঁপে সব নিয়ে এসছে। তো আমি ভাবলাম আগে তোমাদের একটু সবজি বাজারটা দেখিয়ে দিই। কারণ এখন আমি আবার চা বসাবো। চা বসিয়ে চা খেয়ে সোজা রান্নার কাজে হাত দিয়ে দেবো। আর এখানে কাঁচা সবজি এই আনলো। আর এখানে মুদিখানা বলতে দেখো দুধ এনেছে, সাফোলা, সরষের তেল, শ্যাম্পু, বিস্কুট, তারপরে হলুদ, তারপরে নেসকফি সব নিয়ে এসছে। চিনি, তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। মশা মারার ধূপ এইসব সবকটাই নিয়ে এসছে। তো এবারে চাটা করব, চা করে চা খেয়ে সোজা একদম রান্নার কাজে চলে যাব। তো মাছ এনেছে তোমাদের একদম দেখো কাঁচা মাছ আর দেখালাম না। একদম মাছ গরম জলে ধুয়ে ভেজে নিয়েছি। আর আজকে না শিম আর আলু দিয়ে মাছের ঝোলটা করব। এখানে মুসুরির ডাল বসিয়েছি। আর কদিন ধরেই ননদ বলছিল যে শিম আলু দিয়ে শীতকালের মতন একটুখানি মাছের ঝোলটা কর। তো সেই জন্যে শিম আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল করব। তো কদিন তো খুব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছিলাম। তো এখন আবার কটা দিন ধরে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দেখবে কিছু কিছু রান্না আছে যেগুলোর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো না দিলে খেতে ভালো লাগে না। আর কালারটা না ভালো এলে না খাওয়াটা না চোখের সৌন্দর্য যদি দেখতে না ভালো হয় সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো সেই কারণের জন্যে একটু টমেটো সস, লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি তবে অল্প পরিমাণে, খুব একটা বেশি দিইনি। তো সেটা দিয়ে দেখো মশলাটা দিলাম বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, একটু টমেটো সস, ব্যাস এই দিয়ে মাছের ঝোলটা আজকে পাতলা করে করব। ভয়েসটা পরে দিচ্ছি কিন্তু মাছের ঝোলটা আজকে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর শীতকালে সবজি তো অনেক কিছু পাওয়া যায় তাই না? আর গরমকালে
গরমকালে তো কোনো সবজি সেরকম পাওয়া যায় না, পটল, ঝিঙে আর ভেন্ডি ছাড়া। আর শীতকালে দেখো তো কত রকমের সবজি পাওয়া যায়, যেটা দিয়ে মাছ করবে সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। আমার তো শিম আলু দিয়ে মাছের ঝোলটা খুব ভাল লাগে খেতে। একটু বড়ি থাকলে বড়িও দিতাম, কিন্তু বড়িটা যেহেতু ছিল না তাই প্লেন করলাম, কিন্তু তবু কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল মাছের ঝোলটা। একটু ঝালে ঝুলে তালে তুলে স্বাদে রান্না হয়েছিল আজকে মাছের ঝোলটা। খেয়ে সবাই আজকে কিন্তু আমার অনেক প্রশংসা করেছে। আর রান্না কষ্ট করে করি, যদি একটু কেউ প্রশংসা করে না সত্যি অনেক ভালো লাগে। আবার যদি কেউ প্রশংসা না করে খারাপ বলে না, তখন খুব বাজে লাগে। ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, তা আমি ভাবলাম কি যে সবজিটা তো কেটে নিয়েছি, চৌকিটা একটু ভালো করে মুছে দিই। কারণ অনেক দিন হয়েছে চৌকির সামনেটা মুছি, জানলার তাক দিয়ে সব সরিয়ে না আর মোছা হয় না। তো যেহেতু চৌকিতে বসে আবার সবাই খায়, আমি খাই না, আমি যদিও টেবিলে বসেই খাই, তো তবু চৌকিটা একটু ভালো করে আর কি মুছে নিলাম। এবার সবজি টবজি কাটা থাকে, তার একটু হাতের কাজগুলো এগিয়ে পিছিয়ে করে নিলে তারপর আমার অনেকটা সুবিধা হয়। তো এখানে চৌকিটা একটু মুছে নিলাম। রান্না বান্না আমার একদম কমপ্লিট, আর বড়ি দেওয়া আছে যেমন একটা আমাদের রান্না কমপ্লিট। তো আজকে ওপরেই খাবার নিয়ে এলাম, নিচে আর খাওয়ালাম না, শুধু নিচে গিয়ে এখন গ্যাসটা মুছবো, একটা কড়াই আছে কড়াই মাজবো। আর বাসন কুসন তো আগেই মাজা কমপ্লিট হয়ে গেছে, আর টুকিটাকি যা বাসন বেজে সেগুলো তো আমি আগেই মানে মেজে ঘষে নিয়েছি। তো এখন শুধু বাবুকে খাওয়াই, বাবুর জন্য এখন নিয়ে এসেছি পটল আলু ভাজা আর ডাল আর মাছ, এই নিয়ে এসে ওর খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। আর এই হলো নিয়ে এলাম, আর ওকে খাইয়ে তারপর আমি যাব নিচের যে টুকটাক কাজ আছে সেগুলোকে করে নেবো গিয়ে, ঠিক আছে। তো বাবুকে খাওয়ালাম আর খাইয়ে দেখো সোজা এখন কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করছি। তো বিছানার চাদরটা যেহেতু আজকে আর পাল্টাবো না, তাই বিছনায় রেখে কোনো জামা কাপড় ভাঁজ করলাম না। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারের মধ্যে বা জামা কাপড়গুলো ভাঁজ করলাম। খুব বেশি এটা জামা কাপড় নেই, যে কটা আছে 10-15টা, সে কটাই ভাঁজ করে নিই। এরপর যাবো নিচে, কারণ নিচে এখনও গ্যাস ট্যাস মোছা কিছুই আমার হয়নি। তো সেই কাজগুলো এখন কমপ্লিট করব। তো ভাবলাম চলো উপরে কাজটা তো সেরে যাই, তাহলে আমার অনেকটা আর কি সুবিধা হবে। তো ওদিকে নিচে এলাম আর এসে একটুখানি ফ্রিজটা মুছছি। এমনিতে পরিষ্কার আছে, কিন্তু তবু তো আমার মুছতে হয় না। আর কাজের তো শেষ নেই, তোমরা তো জানোই, যত কাজ করবে ততই কাজ কিন্তু বেরোবে সংসারের। তো এখানে দেখো এবার আমার কটা বাসন ছিল সেগুলো একটু আগেই মেজেছিলাম, আর এখানে দেখো গ্যাস আছে, গ্যাসটা একটু মুছে দিচ্ছি, কারণ এগুলো তো আগেই সেরে তারপর ওপরে যাই, কিন্তু আজকে একটু গন্ডগোল হয়েছে, তো সেই জন্যে আবার ওপরে খাইয়ে নিচে এলাম, নিচে এসে সমস্ত কাজগুলো আবার এখন সারছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।